আমরা এরেস্ট করতে পারছি না। বাংলাদেশের একটা হাতেই গিয়েছে, এটাতে তো আমরা আমরা এইভাবে দুর্বল হয়ে গেলে হবে না। তার কারণ এই দেশে কতগুলো যারা খুনি ছিল তাদেরকে তো ধরতে পারেনি। যেমন আপনার আমাদের মেজর সিনহা হত্যার মামলার আসামি, দণ্ডপ্রাপ্ত আসামি, তারও কিন্তু কি হচ্ছে না। আমরা কোনো প্রেতাত্মাকে নিয়ে থাকতে চাই না। আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশকে নিয়ে বুকে ধারণ করি। চেতনা যে সার্বভৌমত্বের জন্য দেশের 1 ইঞ্চি মাটিও ছাড় না দেওয়ার জন্য যে একটা দেশপ্রেম ছিল, এটাই তার প্রতি আসলে মুগ্ধতার কারণ। মানুষ যে কবরের কাছে আসে, আবেগ, ভালোবাসা, কিন্তু কবরের পাশে যায় যদি কবরকে সামনে রেখে যদি কেউ আমল করে সরাসরি কবরগুলো কবরবাসীরও শুনতে পায়। কিন্তু আমরা প্রথমেই যেদিনকা এখানে কবর দেয় সেদিনকে আমরা সরাসরি কী করছি, এখানে আইসা শহীদ হাদির কবরস্থানে আমরা কবর দিয়েছি এবং সুন্দরভাবে খোলাই ছিল। কিন্তু এখন বাংলাদেশ থেকে বা বিভিন্ন জায়গার থেকে অনেক চাপ সৃষ্টি হইতেছে যে এমন এইভাবে আমাদের যতটুকু বুঝতেছি নিরাপত্তার কারণে এই কবরকে বা চারপাশে কোনো পরিবেশ নষ্ট হইব দেখে এর জন্য গেটগুলো বন্ধ করে দিছে। আমরা চাই অচিরে যাতে মানুষ আস্তে আস্তে এখন যে একটা সবাই একটা আবেগে আসতেছে যে আসলে ভালোবাসা, একজন মানুষের প্রতি যে ভালোবাসা, একসময় আশা করি এটা অবশ্যই খোলা হবে, জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এটা আমরা সরকারের কাছে আশাবাদী যে একসময় অবশ্যই আল্লাহ চায় এই কবরকে উন্মুক্ত করে দেবে। সবাই আইসাম ঘাস দিলে ওই শহীদ হাদির কবরস্থানের পাশে এসে দোয়া কালাম করতে পারবে, এটা আমরা আশা করি ইনশাল্লাহ। আমরা এরেস্ট করতে পারছি না। বাংলাদেশের একটা হাতেই গিয়েছে, এটাতে তো আমরা এইভাবে দুর্বল হয়ে গেলে হবে না। তার কারণ এই দেশে কতগুলো যারা খুনি ছিল তাদেরকে তো ধরতে পারেনি। যেমন আপনার আমাদের মেজর সিনহা হত্যার মামলার আসামি, দণ্ডপ্রাপ্ত আসামি, তারও কিন্তু কি হচ্ছে না, শাস্তি হচ্ছে না। তাহলে আসামি ধরেও কী লাভ? এই দেশে বসে বসে জামায়াত 7 মার্ডার হলো নারায়ণগঞ্জ, তাদের কিচ্ছুই হলো না। এদেশে বিডিআর হত্যাকাণ্ডের কোনো সুষ্ঠু বিচার হচ্ছে না। এদেশে আমরা কার কাছে চাইবো এই ধরনের বিচারের বাণী নিবৃতে কাটতেছে এগুলো। আমরা হাদির হত্যাকারীকে নিয়ে আসবো, তাকে মসনদে বসায় বসে খাওয়াবো? নো, জনতার আদালতে বিচার করিয়ে ফেলাই উচিত। জনতা যেটা ধরবে সেটাকে শেষ করে দেওয়া উচিত। এই ধরনের রাষ্ট্রীয় নিয়মতান্ত্রিক বলাই দিয়ে চললে এদেশ কখনো শান্তি হবে না। এটা আফগানিস্তানের মতো হয়ে যাবে। আমরা চাই না আমাদের এই সুন্দর মাতৃভূমিকে কেউ কারো আধিপত্য নিয়ে আমরা থাকতে চাই না। আমরা ভারতের আধিপত্য নিয়ে থাকতে চাই না, পাকিস্তানের আধিপত্য নিয়ে থাকতে চাই না। আমরা কোনো প্রেতাত্মাকে নিয়ে থাকতে চাই না। আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশকে নিয়ে বুকে ধারণ করি। আসলে আমি সহযোদ্ধা ভাই, আমি জুলাই আন্দোলনে 2 চোখ হারাই। তো পরবর্তীতে জুলাই আন্দোলনের পর ভাই রাজপথে ছিলেন। আসলে ভাইয়ের সাথে আরও এরকমভাবে রাজপথে থাকা হয় নাই নিজের কমজোরির কারণে, যেহেতু 2 চোখ হারিয়ে গরমুখী হয়ে গিয়েছি। তো জানাজায় গিয়েছিলাম আর আইসে তো মাটি দিতে পারি নাই। তো অন্তত পক্ষে ভাইয়ের কবরটা জিয়ারত করে বাইরের কাছে অন্তত পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করে যায় যে তার কবরের কাছে আসছি এবং তার জন্য দোয়া করে গেলাম। কিন্তু এখানে তো রেস্ট্রিকশন দিয়ে রাখছে যে ঢোকা যাবে না, এটার জন্য খারাপ লাগতেছে। প্রতিবাদী কণ্ঠ এবং অন্যায়কে অন্যায় বলা, ন্যায়কে ন্যায় বলা, আপোষহীন যে লড়াই, তার ভিতরে যে এক চেতনা যে সার্বভৌমত্বের জন্য দেশের 1 ইঞ্চি মাটিও ছাড় না দেওয়ার জন্য যে একটা দেশপ্রেম ছিল, এটাই তার প্রতি আসলে মুগ্ধতার কারণ।